আল্লাহ রসুলকে ভালোবাসিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। মারিফাতুল মাসনুবীর মধ্যে লেখেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জঙ্গলা ঘেঁষে ঘেঁষে চলতেছে, হঠাৎ করে জঙ্গল থেকে পয়গম্বরকে কে যেন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করে, কে জঙ্গলা থেকে আমাকে সালাম দেয়? এই জঙ্গলার মধ্যে আবার হঠাৎ করে কে চলে এলো? আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে একটু সামনে গেলেন। একটু সামনে গিয়েই দেখে মানুষ না, একটা হরিণ আল্লাহর পয়গম্বরকে সালাম দেয়, আর তার দুইটা চোখ বেয়ে বেয়ে টপ টপ করিয়া পানিগুলো পড়তেছে, আর হরিণীটা একটা গাছের সাথে বাঁধা। আল্লাহর হাবিব তার কাছে গেলেন, কিরে হরিণী? মাথার মধ্যে হাত দিয়ে বলল, কিছু বলবি নাকি? তোর মনের মধ্যে মনে হয় বড় দুঃখ, চোখ দিয়ে পানিগুলো টপ 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 করিয়া পড়তেছে, বল বল তোর মনের মধ্যে কি দুঃখটা আমারে বল। হরিণী চোখের পানিগুলো সারিয়া দিয়া বলে, নবী, ইহুদি আমাকে জঙ্গলা থেকে ধরিয়ে নিয়ে আসলো, ও পয়গম্বর আগামীকাল সকালবেলা আমাকে জবাই দিবে, রান্না বান্না করিয়া আমার মজা করিয়া খাবে, এতে আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই। ও পয়গম্বর, আমার দুইটা ছোট্ট বাচ্চা আছে গো নবী, আমার দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে 2 দিন দড়িয়া হয়তো মা মা বলিয়া বলিয়া কান্না করতেছে, গোটা জঙ্গল হয়তো তন্ন তন্ন করিয়া খুঁজতেছে, আমার দুইটা সন্তানকে রাখিয়া আমাকে দড়িয়া নিয়ে আসলো পয়গম্বর। আমি আমার বাচ্চাদেরকে বলতে পর্যন্ত পারি নাই, আমার বাচ্চারা জানে না ইহুদি আমাকে দড়িয়ে নিয়ে আসলো। অন্তত যদি আমি একটু ছুটি পাইতাম, জনমের মতো একটু দুধ আমার বাচ্চাদেরকে পান করাই আসতাম, আর আমি আমার বাচ্চাদেরকে বলি আসতাম, তোরা আর কান্না করবি না, তোরা তোদের মাকে জনমের মতো বিদায় দে, আর দেখা হবে না। সকালবেলা ইহুদি আমার জবাই করিয়া খাবে। ও রহমাতুল লিল আলামিন, আপনি যে নবী আমি আপনারে চিনতে পারছি, আপনি বাঁধনটা খুলিয়া দিলে পয়গম্বর, একটু যাব আর সন্তানদের দুধ পান করাইয়া আর জনমের মতো বিদায় নিয়ে আবার চলে আসব। আল্লাহ রাসূল বলল, রে হরিণী যাবি আবার আসবিনি? বলে, হা হা, তাহলে আমি ইহুদির কাছ থেকে একটু সময় নেব। আল্লাহ নবী ইহুদির বাড়িতে হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। দরজার মধ্যে নক করে বলে, ইহুদি ভাই একটু দরজা খোলো। বলে, কে আমার বাড়িতে? বলে, আমি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি আমাদের চিরন্তন শত্রু, আমরা ইহুদি, তুমি আমাদের বাড়িতে কেন আসলা? রে ইহুদি, এই হরিণটা কে বাঁধিয়ে রাখছে? আমি বাঁধিয়ে রাখছি। কেন? জঙ্গলা থেকে ধরে আনছি, জবাই করব, সকালবেলা বন্ধু বান্ধবকে নিয়ে গোশত ভুনা করিয়া খাও। আল্লাহর হাবিব বলে, ইহুদি ভাই এই হরিণীর 2টা বাচ্চা জঙ্গলার মধ্যে আছে, এই হরিণীটা চোখের পানি সারিয়া আমার কাছে কান্না শুরু করে দিল, একটু সময় তারে দাও, সন্তানদের কাছ থেকে জন্মের মতো বিদায় নিয়ে আসবে, আর সন্তানদেরকে জন্মের মতো দুধ পান করাই আসবে। ইহুদি হাসতেছে, এ মুহাম্মদ মিথ্যাবাদী, হরিণী আবার কথা বলতে পারে নাকি? আর হরিণীর বাঁধন সারিয়া দিলে আবার হরিণী আবার আসবে নাকি? বলে, হ্যাঁ অবশ্যই আসবে, বাঁধন সারিয়া দাও। ইহুদি কয়, না না ছাড়বো না। বলে, তাহলে কি করবা? বলে, একটা শর্তে ছাড়তে পারি। বলে, কি শর্ত? যে গাছের তলায় হরিণ বেঁধেছি, ওই গাছ তলায় তোমাকে বাঁধিয়া রাখবো, যতক্ষণ পর্যন্ত হরিণী না আসবে তুমি গাছ তলায় থাকবা, হরিণী না আসলে আগামীকাল সকালবেলা তোমারই জবাই দিয়া দেব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া বলে, ইহুদি ভাই এরপর তুমি সারিয়া দাও, আমি ওয়াদা দিলাম গাছতলার মধ্যে আমি দাঁড়াইয়া থাকবো, যতক্ষণ পর্যন্ত হরিণী না আসবে আমি যাব না, গাছতলার মধ্যে দাঁড়াইয়া থাকবো। এই কথা বলবার পরে ইহুদি মনে মনে হাসে, মুহাম্মদকে হত্যা করবার রাস্তা কত খুঁজতেছি ভাই না, আজকে একটা রাস্তা পাইলাম, হরিণী সারিয়া দিলে জিন্দগিতে আর কোনোদিন আসবে না, আর এই ফাঁকে মুহাম্মদকে জবাই করে ফেলবো। মুহাম্মদ আসো আসো, গাছতলার মধ্যে আসো।
যাও যাও তোমার কথাই রাখলাম, হরিণী সারিয়া দাও, আর এই রশি দিয়া তোমার হাত পা আমি বাঁধিয়া রাখলাম, যতক্ষণ পর্যন্ত না আসবে তোমাকে বাঁধিয়া রাখবো, আর যদি আগামীকাল সকাল পর্যন্ত না আসে তোমার জবাই দিয়া দেব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, হরিণী তাড়াতাড়ি যা, বাচ্চাদেরকে দুধ পান করাইয়া তাড়াতাড়ি চলে আসবে। তুই যতক্ষণ পর্যন্ত না আসবি রে হরিণী, আমাকে ছাড়বে না, আমি আর এখান থেকে যাইতে পারবো না, আর সময় মতো না আসলে কিন্তু তোর জায়গা আমার জবাই দিয়া দিবে। এই কথা বলবার পরে বাদন খুলিয়া দিল, হরিণী দৌড়াইয়া জঙ্গলার মধ্যে যায়, জঙ্গলার মধ্যে গিয়া তালা শুরু করে দিল। আমার সন্তানেরা কই, আয় আয় তোদের মার কাছে আয়, দেখ দেখ মায়ের জন্মের মতো দেখ, আর দেখতে পারবি না। বাচ্চা দুইটা হঠাৎ করে কান খাড়া করিয়া শুনে মায়ের কান্নার আওয়াজ, নিশ্চয় মা আসছে। আহারে 3 দিন দুনিয়া মায়ের দেখি না, মায়ের মুখটা দেখি না। দুইটা বাচ্চা গলা উঁচু করে দেখে ওই যে মায়ের ডাকতেছে। এবার কয় চল চল তাড়াতাড়ি মায়ের কাছে চল। দৌড়াইয়া গিয়ে বলে, মা গো আজকে 3টা দিন তুমি কোথায় ছিলা? আমাদেরকে না বলে 3টা দিন তুমি কোথায় গেছিলা? ও মা তুমি তো জানো তুমি স্যার আমাদেরকে কে খাবার খাওয়াবে? আজকে 3টা দিন হয় 1 ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারি নাই, আজকে 3টা দিন হয় 1 ফোঁটা দুধ পর্যন্ত পান করতে পারি নাই। ইহুদির এবার হরিণী চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আয় আয় তাড়াতাড়ি দুধ পান কর, আর তোদের মায়ের জন্মের মতো দেখ। বলে, মা কেন কি হয়েছে বলো? বলে, ইহুদি আমার দরিয়া নিয়ে গেল, আগামীকাল সকালবেলা জবাই করি আমাকে খাবে, দুধ পান কর। বাক্যক্রমে হঠাৎ করে রহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়া যাইতেছিল, ওই রহমাতুল লিল আলামিনকে ওই গাছতলার মধ্যে জিম্মাদারি দিয়ে আমি ছুটে নিয়ে আসছি। আমি যতক্ষণ পর্যন্ত না যাব রহমাতুল লিল আলামিন যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর হাত দুইটা বাঁধিয়া রাখছে, তাড়াতাড়ি দুধ পান কর, আমি গেলে রহমাতুল লিল আলামিনকে মুক্ত করতে পারবো। এই কথা বলবার পরে দুইটা বাচ্চা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, মা রহমাতুল লিল আলামিনকে গাছতলায় বাঁধিয়া রাখিয়া আমরা তোমার স্তনের মধ্যে দুধ পান করতে পারি না। ও মা দুধ পান না করিয়া করিয়া প্রয়োজনে মরিয়া যাব, এরপর রহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়া যাবে না। মা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আগে রহমাতুল লিল আলামিনকে গিয়া মুক্ত করি। আল্লাহু আকবার বলেন। এবার হরিণী তার দুইটা বাচ্চা সহ ওই দিকে দৌড়ায় যেখানে আল্লাহর পয়গম্বর গাছতলা দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর না যাবে হরিণী ওখান থেকে, আল্লাহর হরিণী না যাবে নবীজি যাইতে পারবে না। হাঁটি হাঁটি পা পা করে যায়, লম্বা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত হরিণকে দেখা যায় না। ইহুদি বলে, মুহাম্মদ আগে ভাবছিলাম তুমি বোকা, এখন দেখি একেবারেই পাগল, তুমি তো জিম্মাদারি হরিণী সারিয়া দিছ, এই হরিণী আর আসবে না, আর একটু সময় মাত্র বাকি আছে, না আসলে সেই জায়গায় তোমার জবাই দেওয়া হবে। আল্লাহ নবীকে তুমি টেনশন করবা না, অবশ্যই সময় মতো হরিণীরা চলে আসবে। এবার ইহুদি এবার ছুরি দাঁড়ায়, হে মুহাম্মদ দেখো কিছুক্ষণ পর যদি হরিণী না আসে এই ছুরি তোমার গলার মধ্যে চালাবো, তোমারে জবাই দিয়া দিব। আল্লাহ নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ইহুদি ভাই তুই যদিও আমারে চিনতে পারো নাই, হরিণ আমারে চিনতে পারছে, দেখবি সময় মতো হরিণ চলে আসবে। ইহুদি কয়, হ্যাঁ মুহাম্মদ সময় কিন্তু বেশি বাকি নাই, আর একটু পরেই কিন্তু তোমাকে জবাই দিয়া দিব। হঠাৎ করে তাকাইয়া দেখে হরিণী একা না, দুইটা বাচ্চা সহ রহমাতুল লিল আলামিনের কাছে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আর ইহুদি তাকাইয়া দেখে ওই হরিণীটাই এবং দুইটা বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলো। আল্লাহ নবীর কাছে আইসা হরিণ চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ও পয়গম্বর সময় একটু লেট হয়ে গেল, এই জন্য আপনার বেশি কষ্ট হইল। ও পয়গম্বর আপনার হাতের বাঁধনটা খুলিয়া আমার গলার মধ্যে রশি লাগাইয়া দেন। নবী বেয়াদবি মাফ করবেন, এতটুকুন সময় আপনার দ্বারা করাইয়া রাখছি, এইবার
এইবার ইহুদি কয় ও মুহাম্মদ হরিণী সাল্লা একটা আসলো আর দুইটা কারণটাকে বুঝলাম না। বলে এই দুইটা বাচ্চাকে দুধ পান করাইবার জন্য হরিণী ছুটি নিছিল। কিরে হরিণী তোর বাচ্চারা দুধ পান করাইছো কিনা বলো। হরিণী বলে না পয়গম্বর না, দুধ পান করাই নাই। কেন পান করাও নাই? ও পয়গম্বর দুধ পান করাইবার জন্য যখন কাছে গেলাম বললাম জনমের মতো দুধ পান কর, আর দুধ পান করতে পারবি না, তোদের মাকে গাছতলায় ওই ইহুদি জবাই দিয়া দিবে, তাড়াতাড়ি দুধ পান করি আমাকে সারিয়া দে। আমি না গেলে নবীজি চলতে পারবে না, যাইতে পারবে না, আমাকে তাড়াতাড়ি সার। বললাম মা কেন? আমার জায়গায় মুহাম্মদের কাছে সে রশির জিম্মা দিয়ে আসলাম, আমি যদি না যাই মুহাম্মদের গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। এই কথা শুনতে দেরি ও রাহমাতুল লিল আলামিন আমার দুইটা বাচ্চা চোখের পানি সারিয়া কান্দে আর বলে মা রাহমাতুল লিল আলামিনকে ছুরির নিচে রাখিয়া আমরা আরামে দুধ পান করতে পারি না, প্রয়োজনে দুধ পান করি না করিয়া শহীদ হয়ে যাব, এরপর আল্লাহর পয়গম্বরের মুক্ত করি জরব। এই জন্য পয়গম্বর দুইটা বাচ্চা এক ফোঁটা দুধ পান করে নাই। এইবার ইহুদি তাকাইয়া দেখে আল্লাহ নবী আর হরিণী কথাগুলো বলতেছে। ইহুদি চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে মুহাম্মদ বুঝতে পারি নাই মক্কার কাফেরেরা কত মিস আন্ডারস্ট্যান্ড আমারে বুঝাইছে, কত রকমের মিথ্যা কথা তোমার সম্পর্কে আমারে বলেছে। ও মুহাম্মদ মানুষ হইয়া চিনতে পারি নাই, জঙ্গলার হরিণী চিনতে পারলো। আর দেরি না, তাড়াতাড়ি এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রকম একজন নবীর উম্মত হইতে পারিয়া খুশি না বেজার?